তো হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো মোবাইলের সম্পূর্ণ ডেটা ব্যাকআপ করবেন কীভাবে। যেমন ধরুন ফটোস বা ভিডিওস, তারপর যে কোনো অ্যাপসের সেটিংস, কল হিস্টোরি, SMS সব কিছু আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা অল ডেটা ব্যাকআপ করবেন। তো দেখুন, অনেক সময় হয় কি আমাদের মোবাইলের সিস্টেম থেকে আমরা রিসেট করে দিই বা ফোন চেঞ্জ করি, তো আমাদের এটা করলে পরে ডেটা অনেক লস হয়ে যায়, ঠিক আছে। তো আমরা ডেটাগুলো আর ফিরে পাই না, তাই আগের থেকে এটা করিয়ে রাখবেন, তাহলে আপনাদেরই সুবিধা হবে, ঠিক আছে। ডেটাটা ব্যাকআপ করে রাখবেন। তো ডেটা ব্যাকআপ করতে লাগবে কীভাবে, তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো আপনারা কী করবেন, প্রথমে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারে সার্চ করবেন গুগল ফটোস, ঠিক আছে। গুগল ফটোসে চলে আসার পর এখানে আমার আপডেট চলে এসছে, তো আমি পরে আপডেট করছি। তো আপনারা এখানে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে আপনারা কী করবেন, সেই অ্যাপসটি ওপেন করে নেবেন, যে ফটোস রয়েছে সেটি ওপেন করে নেবেন। ওপেন করার পর উপরে দেখতে পাবেন এখানে জিমেলের যে লোগোটি রয়েছে, আপনারা সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখান থেকে গুগল অ্যাকাউন্টেও ঢুকতে পাবেন, ঠিক আছে। তো এখানে নিচে একটি অপশন রয়েছে ফটো সেটিংস, ঠিক আছে। এই ফটো সেটিংসের মধ্যে আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ব্যাকআপ অপশনটি রয়েছে, তো আপনারা এই ব্যাকআপের মধ্যে ক্লিক করবেন। এখানে ব্যাকআপে যদি ক্লিক করেন তাহলে উপরে সাইডে দেখতে পাবেন এখানে অন অফ অপশন রয়েছে, ঠিক আছে। আপনারা এখান থেকে অন করে দেবেন, এই সেটিংসটি অন করে দেবেন। অন করে দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাবেন ব্যাকআপ কোয়ালিটি, যে ফটো বা ভিডিও যে রয়েছে আপনাদের, তো আপনারা কোন কোয়ালিটিতে রাখতে চান। আর আরেকটা কথা বলে রাখি, ব্যাকআপ করার আগে আপনারা দেখে নেবেন যেগুলো প্রয়োজন নেই আপনাদের ফটো বা ভিডিওর, ঠিক আছে, সেগুলো প্রথমে ডিলিট করে দেবেন, নাহলে আপনাদের স্টোরেজটা ফুল হয়ে যাবে। তো আপনারা প্রথমে যেগুলো প্রয়োজন নেই সেগুলো ডিলিট করে দেবেন, তারপরেই এই ব্যাকআপ অপশনটা চালু করে দেবেন, ঠিক আছে। তো এখানে ব্যাকআপ কোয়ালিটির মধ্যে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবে অরিজিনাল কোয়ালিটি, তারপর লোয়েস্ট কোয়ালিটি। এখানে 3টি পার্ট করা আছে, তো আপনারা যেটি খুশি সেটি করে রাখতে পারেন, ঠিক আছে। এখান থেকে নিচে দেখতে পাবেন মোবাইল ডেটা ইউসেজ, এখান থেকে আপনারা ডেইলি সিলেক্ট করে নিতে পারবেন কত MB ডেটা ব্যাকআপ করবেন বা আনলিমিটেড করবেন, সম্পূর্ণ এখানে রয়েছে। আপনারা চাইলে এখান থেকে নিজের খেয়াল খুশি মতো করে নিতে পারেন, ঠিক আছে। তো এটা করার পরে আপনারা ব্যাক চলে যাবেন। ব্যাকে গিয়ে এখানে দেখতে পাবেন আপনাদের যেগুলো ব্যাকআপ হয়েছে এখানে সব কিছু দেখাবে, বা এখানে আপনি দেখতে পাবেন ব্যাকআপ যদি কমপ্লিট হয় এখানে কমপ্লিট দেখাবে, ঠিক আছে। আর যদি বাকি থাকে তো এখানে ঘুরতে থাকবে যখন ব্যাকআপ হবে, ঠিক আছে। তো তারপর আমি দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে কীভাবে ব্যাকআপ করবেন। তো আপনারা কী করবেন, মোবাইলের যে হোয়াটসঅ্যাপটি রয়েছে সেটি আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা উপরে দেখতে পাবেন 3 ডট রয়েছে, ডান দিকে উপরে 3 ডট লাইনটি রয়েছে, এই 3 ডটের মধ্যে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন চ্যাটস রয়েছে, তো আপনারা এই চ্যাটসের মধ্যে ক্লিক করবেন। চ্যাটসের মধ্যে ক্লিক করার পরে আপনারা আরেকটি নিচে দেখতে পাবেন চ্যাট ব্যাকআপ রয়েছে, এই চ্যাট ব্যাকআপে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর এখানে ব্যাকআপ অপশন কিন্তু চলে এসেছে, এই যে ব্যাকআপ। তো এটা করার আগে আপনারা কী করবেন, নিচে যে গুগল অ্যাকাউন্টটি রয়েছে এই গুগল অ্যাকাউন্টের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে আপনাদের যতগুলো গুগল অ্যাকাউন্ট রয়েছে মোবাইলের মধ্যে সবগুলোই শো করবে, তো আপনারা সিলেক্ট করে নেবেন কোনটার মধ্যে আপনারা রাখতে চান, ঠিক আছে। তো আপনারা সেই জিমেলটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর তারপরে নিচে দেখতে পাবেন ইনক্লুড ভিডিওস, তো আপনারা এটা অন করতে পারেন। ব্যাকআপ ইউজিং সেলুলার, এগুলো অন করে দিতে পারেন, ঠিক আছে। তো আপনারা তারপরে কী করবেন, ব্যাকআপ অপশনে ক্লিক করবেন। ব্যাকআপ অপশনে যদি ক্লিক করেন তাহলে এখানে ব্যাকআপ শুরু হয়ে যাবে, যে আপনার হোয়াটসঅ্যাপের যে চ্যাটিংসগুলো রয়েছে, SMS যা রয়েছে আপনাদের এগুলো ব্যাকআপ হয়ে যাবে। তো এটা করার পর আপনারা কী করবেন, বাদবাকি যে ব্যাকআপগুলো রয়েছে যেমন ধরুন কল হিস্টোরি, মোবাইলের সেটিংস, যে কোনো অ্যাপস, ঠিক আছে। তো এগুলো ব্যাকআপ করার জন্য আপনারা কী করবেন, মোবাইলের যে সেটিংসটি রয়েছে সেই সেটিংসটি আপনারা ওপেন করে নেবেন, ঠিক আছে। তো আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন এখানে গুগল অপশন রয়েছে, এই গুগলের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে গুগলে ক্লিক করার পরে রিকমেন্ডেড যে রয়েছে এখানে একটি ইন্টারফেস এরকম চলে আসবে। তো এখানে দেখেন লেখা আছে কি, ব্যাকআপ ইজ নাও, ঠিক আছে, ব্যাকআপ ইজ অন, সরি,
তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু নিচেই রয়েছে ব্যাকআপ বাই গুগল ওয়ান, ঠিক আছে। এটা যদি অফ থাকে তো আপনারা এটা অন করে নেবেন, ঠিক আছে। অন করার পরে এখানে দেখতে পাবেন অ্যাপস রয়েছে, ফটো অ্যান্ড ভিডিও, তারপর এসএমএস যে রয়েছে, এসএমএস বা এমএমএস, ঠিক আছে। তারপর নিচে রয়েছে কল হিস্টোরি, ডিভাইস সেটিং, গুগল অ্যাকাউন্ট ডেটা, এখানে সম্পূর্ণ রয়েছে, ঠিক আছে। তো আপনারা তারপরে কী করবেন, এটা অন করে দিয়ে ব্যাকআপ নাওয়ে ক্লিক করে দেবেন। তো যদি আপনারা ব্যাকআপ নাওয়ে ক্লিক করে দেন তাহলে আপনাদের সমস্ত কিছু ডেটা ব্যাকআপ হবে, ঠিক আছে, গুগল ড্রাইভে সেভ হবে। তো আর নিচে দেখতে পাবেন ব্যাকআপ ইউজিং মোবাইল অর মিটার ওয়াইফাই ডেটা, এটা যদি অন করে দেন তাহলে আপনাদের যে মোবাইলের নেটওয়ার্ক যে আছে সিম, তো আপনাদের মোবাইলের ডেটা দিয়েই এই ব্যাকআপটি হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা এরকম করবেন, সম্পূর্ণ ব্যাকআপ মোবাইল চেঞ্জ করার আগে করে নেবেন বা রিসেট করার আগে করে নেবেন, ঠিক আছে। তো ভিডিওটি আজকে এইটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।